بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداع إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا خير لعلكم تفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র মাহে মুহররম মাসের তৃতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার কিছু বলার এবং শোনার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। আরও শুকরগুজার করছি সেই মহান রবের যিনি আমাদেরকে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ায় প্রেরণ করেছেন এবং সংবিধান দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। এই জন্য মহান মনিবের দরবারে আরও একবার শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মুহররমের আগে ধারাবাহিকভাবে নামাজের উপরে আলোচনা করছিলাম। আজকের আলোচনাটা শেষ পর্ব। নামাজের পরবর্তী সময় আমরা কি পড়ি, কি পড়ার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে কি পড়েছেন আর আমরা কি পড়ি, এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধিবিধানের পরিপন্থী যদি আমরা কোনো কিছু করে থাকি,
তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, যার নামাজ কবুলের জন্য প্রতিবন্ধক। তাহলে আসুন আমরা জেনে নেই যে আমরা যা পড়ছি আর রাসূল যা পড়ছেন তার মধ্যে মিল আছে কিনা। যদি মিল না থাকে, আল্লাহ রাসূল যেইভাবে পড়েছেন সেইভাবে পড়তে হবে, সেই মিল করতে হবে। প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমরা তো আগের থেকে এইভাবে পড়ে আসছি, আসলে এইভাবে আসলো কিভাবে? আসলে দীর্ঘ অনেক বছর আমাদের কাছ থেকে হাদিস এবং কোরআন অনুপস্থিত ছিল। যদিও তালাওয়াতের জন্য কোরআন ছিল, কিন্তু আমলের জন্য কোরআন ছিল না। এবং অধিকাংশ মসজিদের ইমাম খতিব যারা ছিলেন তারাও হাদিসের সাথে তেমন একটা সম্পৃক্ততা ছিলেন না, যার জন্য হাদিসের চর্চা, হাদিসের গবেষণা এবং সেই অনুপাতে নামাজ এবং ইবাদত করাটা মানুষের জন্য কষ্টসাধ্য ছিল। যার জন্য নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে কোরআন সুন্নাহর পরিপন্থী অনেক জিনিস ঢুকে আছে, যা আমরা মনে করি ইবাদত, যা মনে করি সুন্নাত, যা মনে করি করা কর্তব্য। আসলে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি প্রমাণিত না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী সাহাবা کرام আজমাইন যারা আছেন তারা যদি না করে থাকেন, তাহলে সেটা বর্জনীয় এবং করা যাবে না। করলেই সেটার নাম বেদাত। এই জন্য আসুন আমরা আসলে কি পড়তে হবে, কি পড়ছি না, কি ঘাটতি হচ্ছে, কি ঘাটতি হচ্ছে না, এই বিষয়গুলো আমরা জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন আল্লাহর ইবাদতের জন্য, আর সেই ইবাদতরা কবুলের জন্য, ইবাদতরা পরিপূর্ণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছেন, যাতে করে ইবাদতের মূল বিষয় এবং তার হাকিকত যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতিকে বুঝাতে পারেন। আল্লাহ রাসূল ৬৩ বছর জিন্দেগিতে উম্মতে মুহাম্মদের জন্য মডেল, উসওয়াতুন হাসানাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা আল্লাহ রাসূলকে উসওয়াতুন হাসানা মানতে পারছি না। আমরা উসওয়াতুন হাসানা মানছি অনেক পীর মাশায়েখকে, উসওয়াতুন হাসানা মানছি অনেক বড় বড় আলেমকে, উসওয়াতুন হাসানা মানছি আমাদের ব্যক্তিগত কিছু বিষয়কে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমরা যখন নামাজের শেষ প্রান্তরে আখিরি বৈঠকে যখন বসি, তখন আমরা তাশাহুদ পড়ি এবং এই তাশাহুদের সাথে দুরূদ শরীফ পড়ি, দোয়ায়ে মাসুরা পড়ি। আমাদের দেশে প্রচলিত কিছু এই মিথ্যা ওয়াজও সমাজে প্রচলিত আছে যে তাশাহুদ নিয়ে অনেক কথা আছে। আসলে এগুলো এই কিছু কিছু কাল্পনিক কথাবার্তা। তা আসুন তাশাহুদের পরে আমরা যে দোয়াটা পড়ি সেটা দুরূদ শরীফ, দুরুদের পরে যে দোয়াটা পড়ি সেটা আমাদের দোয়া পড়া হয়, কিন্তু নাম দেওয়া হয়েছে আমরা যেইভাবে নাম দেয় আর কি, যে দোয়ায়ে মাসুরা। এখানে অনেকগুলো কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। বুখারী এবং মুসলিম দুইটি সিয়াসিত্তা কিতাবের মধ্যে, বিশুদ্ধ দুইটা কিতাবের মধ্যে এই হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা শিখাইছেন, শুধু এই দোয়াই পড়তে হবে না এমনটা না, এই দোয়া ছাড়াও আরো অনেক দোয়া আছে। এটা আপনি যে কোনো সময় পড়তে পারেন, শুধু খালি নামাজে পড়বেন আর অন্য জায়গায় পড়া যাবে না এমনটা না। যেমন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, হে বান্দারা তোমরা বলো হে আল্লাহ, আল্লাহুম্মা, এখানে আল্লাহুম্মার শব্দের অর্থ হচ্ছে হে আল্লাহ, ইন্নী, নিশ্চয়ই আমি, যালামতু, জুলুম করেছি, নাফসি, আমার নফসের উপরে, জুলমান কাসীরাও, অধিক পরিমাণ, আমার নিজের নফসের উপরে আমি জুলুম করেছি অত্যন্ত বেশি, খুব বেশি। একটু হিসাব করে দেখেন না যে ফজর থেকে শুরু করে আসা পর্যন্ত ইল্লা মাশাআল্লাহ যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি তারা ব্যতীত যারা 5 ওয়াক্ত না 1 ওয়াক্ত পড়ে না,
নামাজের সাথে সম্পর্ক নাই, জুমা ছাড়া আর কোনো হাজিরা নাই, তাদের অবস্থাটা দেখেন তো, তার নফসের উপরে কত জুলুম করছে। কাসীরান কাসীরান, মানে অধিক অধিক। এই জন্য আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন যে তুমি তোমার নফসের উপরে যে বেশি পরিমাণ জুলুম করেছ, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। এই জন্য বলা হয়েছে ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, কেননা আল্লাহ মাফ করবেন। গুনাহ দুনিয়ার কেউ মাফ করতে পারবে না, গুনাহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই মাফ করবেন। ইল্লা আনতা ফাগফিরলি, হে আল্লাহ তুমি শুধু ক্ষমাকারী, দুনিয়ার আর কেউ ক্ষমা করতে পারবে না। দুনিয়ার রাজা বাদশার কাছে যদি যান, টাকা পয়সা পাবেন, অর্থ সম্পদ পাবেন, সম্মান পাবেন, কিন্তু গুনাহ মাফের ক্ষমতা কোনো রাজা বাদশার কাছে নেই। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে সম্পর্ক রেখে এবং তার মেয়েকে সম্বন্ধ করে বলেছেন যে ফাতেমা, দুনিয়ায় থাকতে আমার কাছে যা চাওয়ার চেয়ে নিতে পারো, আমার কাছে থাকলে আমি দেব, কিন্তু পরকালে কবরে গেলে তোমাকে আমার দেওয়ার মতন আর কোনো সুযোগ থাকবে না। সুতরাং যার যা পাওয়ানার দুনিয়া থেকে চেয়ে নাও, কারণ পরকালে গেলে আলমে বরজকে গেলে সেখানে পাওয়ার আর কোনো ব্যবস্থা নেই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। রব, হে আমার আল্লাহ, তুমি আমাকে তোমার কাছ থেকে ক্ষমা দান করো এবং আমাকে রহমত করো, আমার প্রতি রহম করো, করুণা করো, নিশ্চয়ই তুমি অত্যাধিক ক্ষমাশীল এবং মেহেরবান। এই দোয়াটা কিন্তু আমরা যারা নামাজ পড়ি তারা কিন্তু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের যত রাকাতে নামাজ পড়ি, শেষের রাকাতে কিন্তু আমরা এই দোয়াটা পড়ি। সবসময় দোয়াটা পড়ি, যখনই আমরা নামাজ পড়তে দাঁড়াই, যত রাকাত নামাজে পড়ি, শেষ রাকাতে গিয়ে আমরা কিন্তু দোয়াটা পড়ি। এখন কথা বোঝেন, নামাজের মধ্যে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা। নামাজের পরে যদি দোয়া না করেন কি পাপ হইব? না। এখানে নামাজের মধ্যে আপনি দোয়া চেয়ে নিয়েছেন, আপনার জীবনের যত চাহিদাগুলো আছিল চাইয়া লাইছেন, এরপরে যদি সালাম ফিরানোর পরে নামাজ শেষ করে চলে যান, আপনার পাপের বাকি হবেন না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فرغ أحدكم من التشهد الآخر فليتعوذ بالله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন তাশাহুদ পড়ো, তাশাহুদের পরে কমসে কম এই দোয়াটা পড়ো। এই দোয়াটা না পড়ে তোমরা সালাম ফিরাইও না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবিল কবর, হে আল্লাহ আমাকে তুমি কবরের আযাব থেকে রক্ষা করো। আউযু বিকা মিনাল ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, হে আল্লাহ আমাকে মাসিহ দাজ্জাল থেকে আমাকে হেফাজত করো। আউযু বিকা মিনাল ফিতনাতিল মাহয়ি ওয়াল মামাত, এবং আমার মৃত্যু যখন নিকটে এসে যাবে, মালাকুল মউত সামনে যখন দাঁড়িয়ে যাবে, তখন শয়তান সবচেয়ে বড় অসুয়াচাকারী থাকেন। বেঈমান কইরা আপনাকে যদি নিতে পারেন, দলবাড়ি করবে শয়তানের। এই জন্য মৃত্যুর মুহূর্তে শয়তান বিভিন্ন বেশে আসে, বিভিন্ন আকার ধারণ করে, মার বেশ ধরে, বাবার বেশ ধরে, আত্মীয় স্বজনের বেশ ধরে, অনেকের বেশ ধরে বলে আমি তোমার বাবা, আমি তোমার মা, আমি তোমার মামা, আমি তোমার নানা, আমি তোমার দাদা, আমি তোমার উপন আত্মীয় স্বজন, তোমার স্ত্রী, বিভিন্ন আকৃতি ধারণ করে এসে প্রতারণা করে। কি প্রতারণা করে? শয়তান পেশাব করে একটা পেয়ালার মধ্যে নিয়ে আসে, আয়সা বলতে থাকে যে যদি তুমি এই পেয়ালার পানিটা পান করো, তাহলে আমি তোমাকে সুপারিশ করব, তোমাকে সাহায্য করব। নাউযুবিল্লাহ। শয়তান, যদি আপনি পান করলেন বেঈমান হয়ে গেলেন, আর যদি পান না করলেন ঈমানের সাথে মৃত্যু হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা শাহাদাত তাশাহুদ পড়ো, তাশাহুদের পরে কমসে কম এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবিল কবর, আউযু বিকা মিনাল ফিতনাতি মাসিহিদ দাজ্জাল,
আউযু বিকা মিনাল ফিতনাতিল মামাই ওয়াল মামাত ওয়াল মাহইয়া ওয়াল মামাত। এই মৃত্যুর সময় আমাদের এই কষ্টটা, এই আযাবটা, এই শয়তানের ফিতনাটা সকলের সময় আসে। যাদের ঈমান মজবুত, যারা নামাজ রোজায় পাকা ছিল, তারার কাছে শয়তান এসে স্থান পায় না। তারা বলে, না না না, তুমি তো আমারে সাহায্য করতে পারবে না, তুমি আমাকে সাহায্য করতে পারবে না, তুমি দূর হয়ে যাও। এখানে তার জাহান্নামের আযাব হতে বাঁচানোর জন্য তে প্রতিশ্রুতি দেয় যে আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবো, কবরের আযাব থেকে বাঁচাবো, জীবন মৃত্যুর পরীক্ষা হতে তোমাকে সাহায্য করব, এবং কোনো দাজ্জালের মন্দ প্রভাব তোমাকে পাবে না। এই কথাগুলো বলে তাকে মানে শয়তান তখন তার লোভনীয় দেখায়। যারা এই লোভনীয়ের মধ্যে হাত দিয়ে দেয় তারাই পথভ্রষ্ট হয়ে যায়, তারা মৃত্যুবরণ করে বেঈমান হিসাবে। আর যারা তখন তার সেন্স থাকে, খেয়াল থাকে যে না, আমাকে সাহায্য করার মাত্র একমাত্র আল্লাহ, আর দুনিয়ার কেউ সাহায্য করতে পারবে না, এই চিন্তা চেতনা যদি তার মধ্যে থাকে, তখন তার মৃত্যুটা হয় ঈমানের মৃত্যু। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আদম সন্তান যখন তার মৃত্যুর সন্নিকটে এসে যায়, তখন কিছু বাণী সে শুনতে পায়। যারা নেককার তারা কিছু কথা শুনতে পায়, জান্নাতের কিছু কথা শুনতে পায়, তারা ক্ষমার কিছু কথা শুনতে পায়। তখন এই ক্ষমার আশায়, প্রত্যাশায় সে ছোটাছুটি করে কখন তার মৃত্যু হবে। আর যারা দুনিয়ার জিন্দিগিতে শুধু খালি আয়সের জন্য বিপদের সময় কিছু নামাজ রোজা করেছে, তাদের ব্যাপারে বলা হয়েছে যে তারা হাজার চেষ্টা করো সেই শয়তানের ফান্দু থেকে বাঁচতে পারবে না। وقال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এই দোয়াটা কিন্তু আমরা সবসময় করি, আর সবসময় পড়ারই দরকার, যাতে আমাকে আল্লাহ যাতে হিফাজত করেন। এই অবস্থায় যারা আমরা কোরআন সুন্নাহর ইহতিবার, কোরআন সুন্নাহর অনুসরণ, কোরআন সুন্নাহকে যারা আনুগত্য করেছি, তাদের জন্য মৃত্যুটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কলস থেকে পানি ঢেলে দিলে যেমন গড়গড় করে পানি পড়ে যায়, তার মৃত্যুটা এত সহজ হয়ে যায়, আহসান হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যারা নামাজ রোজা করে নেই, তাদের মৃত্যুটা এমন হয় যে আপনার একটা খাসার ভিতরে একটা পাখি থাকে, আর সেই পাখিটার সামনের দরজাটা খোলা, একটা বিড়াল সামনে বসা, সেই বিড়ালটায় খাঁচার পাখিটাকে ধরার জন্য যত পেরেশানি, তার থেকে বাঁচার জন্য ওই পাখিটাও যেমন পেরেশানি, ঠিক ওই বদ আত্মাগুলো, গুনাহগার আত্মাগুলো সেখানে মালাকুল মউত দেখে পালাইবার জন্য এত চেষ্টা করে, কিন্তু সেই দিন পালাবার কোনো চেষ্টা থাকবে না। যত চেষ্টাই করা হোক, পালাবার কোনো সুযোগ থাকবে না। মৃত্যু তাকে নাগাল পাবে, আর সেই মৃত্যুটা হবে তার জন্য লাআনতের মৃত্যু, সেই মৃত্যুটা হবে তার জন্য কষ্টের মৃত্যু, নিকৃষ্ট মৃত্যু। এই জন্য আমরা সালাম যখন ফিরাই, তখন নামাজের সালামের মাধ্যমে নামাজ শেষ করা হয়। আমরা প্রথমে ডান দিকে সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু কিছু কিছু বিষয় দেখা গেছে যে আমরা সালাম ফিরাইতে গিয়ে ইমাম সাহেব সালাম ফিরাইলো, কিন্তু আমরাও সালাম ফিরলাম, কিন্তু ইমামের আগে আমার সালাম ফিরানো হয়ে যায়, মানে অটোমেটিক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, ইমামকে অনুসরণ করা হয় না। যদি এই ক্ষেত্রে জামাতের অবস্থায় যদি ইমামের আগে আপনার সালাম যদি হয়ে যায়, তাইলে আপনার নামাজ ফাসেদ হয়ে যাবে। এই জন্য সালাম ফিরাইতে হবে, অনুসরণ করতে হবে কাকে? ইমামকে। দেখতে হবে ইমাম সাহেব সালাম ফিরে সারল কিনা। ইমাম সাহেব সালাম ফিরানোর শেষ, আমার সালাম শুরু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন মুক্তাদির শুরু হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব আবার জায়গায় চলে আসবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুসল্লি শুরু করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি একসাথে হয়ে যায় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন দেখা যাবে যে ইমামের আগে আপনার সালাম ফিরানো হয়ে গেছে, তাইলে আপনি জামাতের সওয়াব থেকে মাহরুম হয়ে যাবে। এই যে বিষয়গুলো, আমাদের বিষয়গুলো না জানার কারণে অনেক সময় দেখা গেছে আমার নামাজ পড়ার পরও নামাজ ফাসাদ হয়ে গেছে, নামাজ পড়ার পরও নামাজ ত্রুটি হয়ে গেছে।
ইমামের আগে রুকুতে চলে যাওয়া, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ইমামের আগে রুকুতে চলে গেল আল্লাহ তার মাথার গাধা মাথা বানাই দেখ, নাউজুবিল্লাহ। এবং রুকুতে যদি ইমামের আগে রুকু থেকে উঠে যায়, আল্লাহ রাসূল বলছেন যে না রুকুতে চুরি করলো ওই হলো সমাজের সবচেয়ে বড় চোর। এই জন্য আমাদের খুব খেয়াল করতে হবে যে আমরা সালাম ফিরাইতে গিয়েও যাতে তাড়াহুড়া করে যাতে আমরা আমাদের নামাজটা যাতে ফাসাদ না হয়ে যায়, এমনটা আমরা অনেক সময় করি। এর থেকে আমরা বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নামাজের শেষে হুজুর যখন সালাম ফিরাতেন তখন শেষ হলে লোকগণ দাঁড়াইয়া যাওয়ার আগে তিনি কিছুক্ষণ বসে থাকতেন। সালাম ফিরানোর পরে আল্লাহ রাসূল কিছুক্ষণ সময় বসে থাকতেন। এখানে বসার অর্থ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু তাসবিহ পড়তেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরে তাকবীর পড়তেন, আল্লাহু আকবার। আওয়াজটা সকলেই শুনতেন, সকলেই শিখে নিলেন আল্লাহু আকবার। মুক্তাদির দিকে মুখ করে আল্লাহ রাসূল ডান দিকে ঘুরে মুক্তাদির দিকে মুখ করে বসতেন এবং এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার আস্তাগফিরুল্লাহ পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়ানা রব্বানা বিসসালাম ওয়া আদখিলনা দারাকা দারাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাসবিহগুলো পড়তেন এগুলো আমরা সকলেই জানি। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ লম্বা চূড়া একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ব্যক্তি এই দোয়াটা পড়ল তার আমলনামায় যদি সাগরের ফেনার সমান গুনাহও থাকে, সাগরের ফেনার সমান গুনাহও যদি থাকে আর এই ব্যক্তি যদি এই দোয়াটা পড়ল তার এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই নামাজের পরে আল্লাহ রাসূল এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা আল্লাহ রাসূল পড়তেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতুল আরশিহি। এই দোয়াটাও আল্লাহ রাসূল পড়তেন। যারা পারি শিখে নেব, পড়ব। তবে আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা দিয়ে নামাজ শেষ করলেন সেই দোয়াটা হলো তাকবীর। এরপরে এই দোয়াগুলো আল্লাহ রাসূল পড়তেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই দোয়াগুলো তাসবিহগুলো আল্লাহ রাসূল পড়তেন। কিন্তু আমাদের ব্যতিক্রম হলো কি? ব্যতিক্রম হলো যে আমরা নামাজের পরে হাত তুলে দোয়া করাই লাগবে, নাইলে নামাজ হইল না। এই একটা প্রচলিত নিয়মে কিন্তু আমাদের এই গুরুত্বপূর্ণ অনেক দোয়াগুলো আমরা মাহরুম। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো ব্যক্তি ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ল, কুল্লু সালাতান মাকতুবাতান, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ল এই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে জান্নাতে তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি যেই ব্যক্তি ফরজ নামাজের পর পর আয়াতুল কুরসি পড়ল ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে আমাদের এটা পড়ার দরকার, মুখস্থ করার দরকার। সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে আর এই দিনের বেলায় যদি সে মারা যায় তাহলে নিশ্চিত ওই ব্যক্তিরা জান্নাতি। সুবহানাল্লাহ। এবং দিনের বেলায় যদি পড়ে আর এই সকালবেলা যদি পড়লো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টায় যদি ওই ব্যক্তি মারা যায় তাইলে ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ দোয়া কিন্তু নামাজের পর পরে রয়ে গেছে তাসবিহগুলো।
এখন বিষয় হলো আমরা নামাজ পড়ার পরেই যখন এই সালামের জন্য পেরেশান হয়ে যায় যে মুনাজাত করেন, হুজুর মুনাজাত করেন, মুনাজাত না করলে তো নামাজটা হলো না। এই মুনাজাতটা করে দিলে কিন্তু আমরা হুড়োহুড়ি করে সবাই চলে যাই, কিন্তু এই নামাজের পরে সালামের পরে যে অনেকগুলো দোয়া রয়েছে, তাসবিহ রয়েছে, এগুলো কিন্তু আমাদের আমলে নাই। এই আমল না থাকার কারণে দেখা গেছে আমরা বরকত থেকে মাহরুম। শুধু দোয়া, শুধু দোয়া, দোয়া করেন। দোয়া করলে ইমাম সাহেব আপনি আমিন আমিন বললেন, আপনার ভাগ্যের পরিবর্তনের জন্য তো কিছু বললেন না। আপনি নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য তো কিছু বললেন না। আমি একটা লোক আমার দোকানে একদিন ভিক্ষা খুঁজতে আসছে, তার মাথায় টুপি আছে, সুন্নতি লেবাজও আছে, পাও নাই একটা, হাতা দিয়ে হাঁটে। উনি আইসে মানে খুব বড় করে একটা জাখনি দিয়ে দিলে, বললেন দেন 10টা টাকা দেন, আপনার বালাই হইব, আপনার ব্যবসা ভালো হইব, আপনার ছেলে মেয়েরাই হইব, সেই অনেক কিছু বললেন। তো বলার পরে আমি বললাম যে ভাই, আপনি যে এত দোয়া আমার লেগে করলেন আমার ভাগ্যের পরিবর্তনের জন্য 10 টাকার জন্য, তো আপনি সকাল থেকে ঘুম থেকে উঠার পরে আপনার ভাগ্যের পরিবর্তনের জন্য নিজে দোয়া করছেন কিনা, যে আল্লাহ আমি আজকে ভিক্ষা করতে পারিলাম, আর যাতে আমার ভিক্ষা করালাম না লাগে, আজকেই আমার জন্য ভিক্ষার জন্য শেষ, আমার এমন কিছু দাও যাতে আমি আর ভিক্ষা না করার লাগে। উনি আমার রাগের বশবর্তী বললেন কি, আপনি তো ওহাবি মিয়া, আপনি তো সুন্নি না, আমি সুন্নি। আমি বললাম এখানে ওহাবি আর সুন্নির কি আসলো? আমি বলছি আপনার ভাগ্যের জন্য আপনি নিজে দোয়া করছেন কিনা, আপনি আমার ভাগ্যের জন্য দোয়া করছেন, আল্লাহ তো আমার ভাগ্য ভালো করে দিছে, আমি আপনাকে 10 টাকা দিচ্ছি, কিন্তু আপনি তো 10 টাকা নিচ্ছেন, আপনার ভাগ্য তো পরিবর্তন হচ্ছে না। সুতরাং আপনি নিজের জন্য নিজে দোয়া করেন না যে আল্লাহ আমার ভাগ্যটা তুমি পরিবর্তন করে দাও। তাইলে আমরা দোয়া করলাম, ইমাম সাহেব দোয়া করলেন, আমরা আমিন আমিন বললাম, কিন্তু আমার কিছু কিছু দোয়ার প্রয়োজন ছিল, আমার মনের কিছু দুঃখ ছিল, আমার মনের কিছু চাহিদা ছিল, সেই চাহিদাগুলো তো আর বলা হলো না। যেমন মনে করেন আপনি একটা বিরাট অসুখে পড়ে আছেন, কিন্তু আপনি তো বললেন না যে আল্লাহ আমার অসুখটাকে মাফ করে দাও, ওয়াইদা মারিতু ফাহুয়াশফি, আল্লাহ আমার শিফা করে দাও। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ তো বলছে কোরআন তোমার রহমত, তোমার জন্য শিফা। এখন আমি তো কিছু বললাম না, আল্লাহ আমাকে শিফা দান করো। ইমাম সাহেব যা বললো, ইমাম সাহেবের ভাগ্যের কথা ইমাম সাহেব বলছে, মা বাবার কথা বলছে, আমি আমিন আমিন বলছি, ইমাম সাহেবের দোয়া তার মা বাবার জন্য কবুল হয়ে গেছে, কিন্তু আমি তো কইলাম না কিছু। আমিও তো বলার দরকার ছিল আকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমারও তো দরকার ছিল যে আল্লাহ আমার ছেলেটা অসুস্থ, তুমি শিফা করে দাও, আমি অসুস্থ, আমরা শিফা করো, আমার স্ত্রী অসুস্থ, শিফা করো, আমি অভাব অনটনে আছি, দূর করে দাও, আমার চাকরি নকরিতে তারাকি দাও, বরকত দান করো, আমার মা বাবাকে জাহান্নাম থেকে বাঁচাও। এই দোয়াগুলো তো আপনিও করার দরকার, এই দোয়াগুলো তো এখানে আছে, এটা সাইদুল ইস্তিগফারের মধ্যে দোয়াগুলো আছে, আপনি যখন পড়তেন এগুলো পেয়ে যেতেন, কিন্তু পড়েন নাই, না পড়ে কি করেন, ইমামের উপর ইক্তেদা করে আমিন আমিন বলে চলে গেলেন, কিন্তু আপনি কিন্তু এনতে বরকত থেকে মাহরুম হয়ে গেলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ আর আমাদের নামাজের মধ্যে পার্থক্য হওয়ার কারণেই, ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হওয়ার কারণেই নামাজ পড়ি আমরা ঠিকই, কিন্তু মকবুলিয়াতের দিকে, কবুলিয়তের দিকে হচ্ছে না। নামাজ পড়ার পরও আমার জীবনের পরিবর্তন হচ্ছে না, আমরা মিথ্যা ছাড়তে পারছি না, গীবত ছাড়তে পারছি না, চগলখুরি ছাড়তে পারছি না, পরনিন্দা ছাড়তে পারছি না, পরকে ঠকানো ছাড়তে পারছি না, সুদ ঘুষ সব কিছু চলছে। তাহলে বোঝা গেল কি, যে নামাজ পড়ার পর আমার আপনার জন্য যে বরকত হওয়ার তোর কথা ছিল, যে রহমত হওয়ার কথা ছিল, আল্লাহর থেকে কল্যাণ আসার কথা ছিল, সেটা থেকে মাহরুম, কারণ আমার আপনার ইবাদতটা কবুল হচ্ছে না। একটা কথা আছে যে আপনাকে যদি জোহরের নামাজ জামাতের সাথে পড়ার সুযোগ যদি হয়, এবং সেখান থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে আসা 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আপনি পড়তে পারেন, তো আপনি জামাতের নামাজ পড়লে 27 দারাজাতান 27 গুণ সওয়াব পাইলেন। কিন্তু পরবর্তী সময় যেমন দেখা গেল যে আপনার এই 27 গুণ সওয়াব পাওয়ার পরও আপনার জীবনের মুভমেন্টটা পরিবর্তন হয় না, ঘুরে না। ওই যে আগে যেমন কুটচাল করতেন, আগে যেমন চালবাজি করতেন, আগে যেমন মানুষকে ধোঁকা দিতেন, প্রতারণা করতেন, এখনো এমনই আছে। তাইলে বোঝা গেল যে আপনার নামাজটা মৃত নামাজ, জীবন্ত নামাজ নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বই আছে জীবন্ত নামাজ।
ওইটা যদি কখন আপনারা পান পড়বেন তাইলে বুঝবেন যে আসলে জীবন্ত নামাজটা কি আর মৃত নামাজটা কি। এখন আমাদের মৃত নামাজের কারণে আমরা নামাজ পড়ছি ঠিকই, কিন্তু আমাদের জীবনের কোনো পরিবর্তন হচ্ছে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাকাব্বাস সালাত, নামাজ কবুল হচ্ছে না এই জন্য যে আল্লাহর রাসূলের তরিকায় আমরা নামাজ পড়তে পারছি না। যদিও আমরা যাই টুকটাক কিছু পড়ি, সেখানেও অনেক চুরি করি, রুকুতে ভাগ দেই, সেজদাতে ভাগ দেই, সূরা কেরাতে ভাগ দেই, সূরা কেরাত হয় না, তারপরে নামাজের পরে কি পড়বো সেটাও জানি না, জানার চেষ্টাও করি না। জানার জন্য একটু চেষ্টা করবেন, না পারেন চেষ্টা করেন না। এই যে আমরা জানাজার নামাজের সময় যাই, ওখানে 2-3টা দোয়া পড়া লাগে, কয়জনে পারি শিকারও তো চেষ্টা নাই। এই যে বিতিরি নামাজের সময় আমরা দোয়াই কুনুত পড়ি, কয়জনে পারি, কিন্তু দোয়াই কুনুত পড়লেন না, বিতিরি নামাজও পড়লেন না, তাহলে বিতির তো পড়লেন না, যদি না পড়লেন অন্য কোনো দোয়াও তো আছে, সেটাও তো জানার দরকার, সেটাও তো বুঝার দরকার যে আমি তো এটা পারি না, কিভাবে পড়লাম একটু যাই না নেই, এই পর্যন্ত কেউ জিজ্ঞাসাও তো করে না যে হুজুর আমি তো দোয়া কুনুতরা পারি না, বিতিরি নামাজটা কেমনে পড়তাম, পড়ার তো দরকার। কারণ বিতির নামাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাজা করেন নাই, যার জন্য এটা আমরা ওয়াজিব বলি। আল্লাহ রাসূল কখনো বিতির নামাজ কাজা করেন নাই। বিতির নামাজ কিন্তু এশার নামাজ না, একটা চিন্তা রাখেন মাথায়, বিতিরের নামাজটা কিন্তু এশার নামাজ না, এটা আলাদা একটা নামাজ, রাত্রের নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটা বেশিরভাগ তাহাজ্জুদের সাথে মিলিয়ে পড়তেন, এই জন্য রাতের নামাজ, বেজর নামাজ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নামাজটা ত্যাগ করতেন না। কিন্তু আমরা বিতির নামাজের দোয়াই পারি না, তো পড়লাম কেমনি? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূলের নামাজের সাথে আমাদের নামাজকে মিলাতে হবে, আল্লাহ রাসূলের ইবাদতের সাথে আমাদের ইবাদত মিলাতে হবে, আল্লাহর রাসূলের চরিত্রের সাথে আমাদের চরিত্রকে মিলাতে হবে। তাইলে আমরা উসওয়াতুন হাসানা, আর উসওয়াতুন হাসানা রাসূলের চরিত্র যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আশা করা যায় দুনিয়ার জিন্দেগিতে আমরা কামিয়াব, পরকালে কামিয়াব, দুনিয়ার জীবনে কল্যাণ, পরকালের জীবনে কল্যাণ। আর যদি রাসূলের রঙের রঙিন না হওয়া যায়, রাসূলের সুন্নত দিয়ে যদি আমাদের জীবন গঠন করা না যায়, যত বড় পাগড়িয়ে বাঁধেন, যত বড় জুব্বায়ে পরেন, আর যত বড় ওয়াজে করেন, যত দোকানপাটে বসে বসে যত গল্পগুজবে করেন, এক পয়সার কাজও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আমরা নামাজের পরে যে তাসবিহগুলো আছে, এই তাসবিহগুলো কষ্ট করে শিখে নিব। তাইলে আমরা যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাবা আল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসাতান ওয়া সালাসিনা, আল্লাহ রাসূল সাল্লাম ওয়াহিদাল্লাহু সালাসাতান 33 বার, 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই দোয়াগুলো আমরা পড়ে নিব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাতের কড়ায় গুনতে বলছেন এই জন্য যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে 33 বার গুনলে 33 বার 33 বার 34 বার যদি পড়েন, মোটামুটি 100-র কাছাকাছি সময় পৌঁছা যায়। আর এরপরে অন্য সময় যে তাসবিহ পড়বেন সেটার কোনো সীমা নাই, আপনি পড়তে থাকেন, আঙ্গুলের করে গুনতে থাকেন, আঙ্গুলের করে সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার করেন, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার অন্তরকে কখনো জিকির থেকে মাহরুম রেখো না। কারণ তোমার জিকির থেকে যদি আল্লাহর জিকির যদি তোমার কলবের মধ্যে না থাকে, তখন শয়তান কিন্তু তোমার কলবের মধ্যে অন্য জিকির তৈরি করে দিবে, ওই নিফাকের তৈরি করে দিবে, গানের জিকির তৈরি করে দিবে, মানুষের গীবতের জিকির তুলে দিবে।